আজকের এই গণসংযোগে আজকে এনায়েতনগরবাসী, এনায়েতনগরের মুরব্বিয়ান এবং আমাদের সাথে উপস্থিত ছাত্র যুবক ভাইয়েরা সকলকে জানিয়েছি আমি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলীয় জোটের পক্ষে ধানের শীষের মার্কায় আমি নির্বাচন করতে নেমেছি। আমরা গ্রাম থেকে গ্রাম, ইউনিয়ন ইউনিয়ন সকল মানুষের কাছে যেতে চাই, সকলের মানুষের ভালোবাসা চাই, সকলের মানুষের ভালোবাসায় কালকিনি মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের যেন পাশে থাকতে পারি। আর আমাদের দলীয় যারা নেতাকর্মীরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষ তথা এই কালকিনির মানুষ তথা এই ইউনিয়নবাসীর মানুষ সকলে আমরা সকল দলের সুষ্ঠুভাবে সুন্দরভাবে একই সমাজে বসবাস করতে চাই। এই দল নিয়ে, এই নির্বাচন নিয়ে কেউ যেন কোনো সমাজে, কোনো গ্রামে, কোনো বাড়িতে যেন কোনো ধরনের হানাহানি মারামারি না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ নির্বাচন শেষ হয়ে যাবে, নির্বাচন শেষ হয়ে যাবে, আমরা একই সমাজে বসবাস করব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্য অন্য যারা দল আছেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একই সমাজে বসবাস করতে চাই। আমরা একই সমাজের মানুষ, একই জায়গায় থাকতে চাই। আমি এই কথাটা বারবার বলার অর্থ এটাই, আমরা জানি কালকিনিতে সুস্থ নির্বাচন হবে, ভোট দেওয়ার পরিবেশ থাকবে, আপনারা নির্দ্বিধায় ভোট দিতে পারবেন, ভোট কেন্দ্রে যে সুন্দরভাবে ভোট দিতে পারবেন। ইনশাল্লাহ আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, এটাই আমি আশা করি। এবং আপনারা সকলে সেই ফলাফলকে আপনারা নিয়ে পরে বাড়ি ফিরবেন। বন্ধুরা আমার, আজকে আমরা যে নির্বাচনে নেমেছি, এটি একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের উপর দেশের ভাগ্য নির্ভর করে, এদেশের মানুষের ভাগ্য নির্ভর করে, গণতন্ত্র নির্ভর করে, ইসলাম নির্ভর করে। বন্ধুরা আমার, এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে যেন আপনাদের ভোটটি অন্তত আপনারা বুঝে শুনে আপনাদের রায়টি দিবেন, এটি আমি আশা করি। বন্ধুরা আমার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে আছেন। আমরা চাই আপনারা আমরা নির্বাচনে জিতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আপনাদের সেই সহযোগিতা এবং সহযোগিতার হাত একটি ভোট দিয়ে আপনারা বাড়িয়ে দিবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আনিসুর রহমান তালুকদার খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি এখন বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটিতে আছি। দল, 23 দলীয় জোট আমাকে মাদারপুর 3 আসনে ধানের শীষ থেকে মনোনীত করেছে। ধানের শীষ মার্কায় আমি নির্বাচন এখানে প্রচারণার কাজ চালাচ্ছি। এই নির্বাচন এলাকার সাধারণ জনগণ আমাকে সুন্দরভাবে সহযোগিতা করছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত আমরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। ইনশাল্লাহ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া, তারা এবার ধানের শীষে ভোট দিবে। বাংলাদেশের রাজনীতিতে ভোট দিয়ে তারা একটি পরিবর্তন আনতে চায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে আছে। এই নির্বাচন এবং এই বিজয়ের মধ্যে দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায়। এই নির্বাচন করতে গিয়ে কি আপনি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কিনা? মানে নির্বাচন করতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, আমাকে কখনো সামনে কেউ বাধা সৃষ্টি করছে এরকম আমি দেখছি না, কিন্তু কিছু পোস্টার, কিছু ব্যানার, মাইক, প্রচারে বাধা, এগুলো কতিপয় লোক
আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বা সংগঠন থেকে এরকম কোনো আমরা পাই নাই। কিছু ব্যক্তি বিশেষ, কিছু লোক যারা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তারা এই বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে আমার প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট আছেন আওয়ামী লীগের তার নিজ এলাকায়। এছাড়া আপনি যে যদি পার্লামেন্টে যান তখন আপনি জনগণের জন্য এই আপনার মাদারীপুর 3 আসনের জনগণের জন্য আপনার ইস্তেহার কি বা কি করণীয়টা কি, যে আপনার যেমন আমাদের এলাকার উন্নয়ন এবং যে সকল স্থাপনা আছে আমরা সেগুলোকে আমরা সুন্দরভাবে রাখব এবং আমি নিজে গ্রামে গঞ্জে আমরা ঘুরে ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে আমি ঘুরে বেড়াচ্ছি, পায়ে হেঁটে বেড়াচ্ছি। আমি ওই সকল উন্নয়ন, ওই সকল যেখানে আমার উন্নয়নের ছোঁয়া দেওয়া প্রয়োজন, যেখানে কাজ করা দরকার, এগুলো আমি মেমোরি করে আমি নোট করে রাখছি। আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমার দল ক্ষমতায় আসে, আমি সুযোগ পাই, আমি যেখানে জনগণের জন্য উন্নয়ন দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দরকার, রাস্তাঘাট কালভার্ট দরকার, আমি যেগুলো অতি দরকার সেখান থেকে আমি উন্নয়নের কাজ শুরু করব। এবং আমি এই আসনের যুবকদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাবলম্বী করে তুলব, এটাই আমার মূল ইচ্ছা। ধন্যবাদ।